নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে 100% সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রক্রিয়াকে সফল করার লক্ষ্যে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো স্বচ্ছ এবং সায়েন্টিফিকভাবে ভাগাড়ের সমস্ত ব্যবস্থাপনাকে সম্পন্ন করা। তারই বিভিন্ন কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং বেশ কিছু কাজ চলছে যা সমাপ্তির দিকে এগিয়ে চলছে। এই বিষয়ে আজ সুডার ডাইরেক্টর জলি চৌধুরী এবং সুডার আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের একটি টিম বালুরঘাট পৌরসভার ট্রেচিং গ্রাউন্ড ভাগাড় ওয়ার্ডের অন্যান্য কাজ পরিদর্শন করেন। একই সাথে বালুরঘাট সদর হাসপাতালের মা ক্যান্টিন পরিদর্শন করেন। একই সঙ্গে গতকালই বালুরঘাট পৌরসভার জন্য অপর এক সাফল্য এসেছে। দীর্ঘদিন ধরেই বালুরঘাটবাসীর একটি দাবি ছিল চক ভবানী মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লির স্থাপনা করা। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পৌর নিগম মন্ত্রী ফিরহাদ হাকিমের সহযোগিতায় চক ভবানী মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লি গঠনের অনুমতি রাজ্য থেকে বালুরঘাট পৌরসভা পেয়েছে। এই বিষয়ে কি বললেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, শোনাবো আপনাদের। বিষয়টা দেখুন, আমরা অলরেডি বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে যে 100% সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্ট করার জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছি, ডোর টু ডোর গার্বেজ কালেকশন ইতিমধ্যে আমরা 25টি ওয়ার্ড থেকে শুরু করেছি। আমাদের ট্রেঞ্চিং গ্রাউন্ডে বিভিন্ন ধরনের কাজগুলো, যে লিগাসি ওয়েস্ট এবং আমাদের ফ্রেশ ওয়েস্টের যে কাজ, যেখানে কিছু কাজ আমরা অলরেডি করে ফেলেছি। ওখানে যেমন ইন্টারনাল রোড এবং ক্যাটেল গেট, সেই কাজটা আমরা অলরেডি করে ফেলেছি। ওখানে লিগাসি ওয়েস্ট এবং ফ্রেশ ওয়েস্টের কাজটা আমাদের চলছে। ওখানে গার্ড রুম, অফিস রুম, ড্রেনেজ সিস্টেম, সিপিইউ ইউনিট থেকে শুরু করে প্ল্যান্টেশন থেকে শুরু করে পুরো ভাগাড়টার যে একটা সায়েন্টিফিক ওয়েতে এই যে সেগ্রিগেশন সেপারেশন হবে, তো সমস্ত বিষয়টার কাজ করার জন্য অলরেডি আমরা যে কাজটা শুরু করেছি, তো সেই কাজটা পরিদর্শনের জন্য আজকে সুডা থেকে ডাইরেক্টর জলি সাহেব এসেছিলেন এবং পাশাপাশি সুডার যারা ইঞ্জিনিয়ারিং দপ্তরের যারা ইঞ্জিনিয়ার ছিলেন, তাদের যারা আধিকারিক ছিলেন, পাশাপাশি এমএডির যারা ইঞ্জিনিয়ার ছিলেন, তারাও এসেছিলেন। তো পুরো টিম আজকে বালুরঘাট যে আমাদের ট্রেঞ্চিং গ্রাউন্ড, সেই ভাগাড় যেমন পরিদর্শন ছিল, পাশাপাশি আমাদের বালুরঘাট যে সদর হাসপাতাল, সেখানে যে মা ক্যান্টিন রয়েছে, সেই মা ক্যান্টিনেও তারা ভিজিট করেছেন, আমরা ভিজিট করেছি। তো এবং পাশাপাশি বালুরঘাট পৌরসভার অন্যান্য যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক, সেই কাজগুলোকে নিয়েও আমরা আজকে একটা আলোচনা করলাম। তো খুব সুন্দরভাবেই গোটা প্রক্রিয়াটাকে আজকে সকাল থেকে আজকে আমরা করেছি। তো আমরা আশাবাদী যে খুব সঠিক টাইমের মধ্যেই আমাদের যে ট্রেঞ্চিং গ্রাউন্ডের কাজ, সেই ট্রেঞ্চিং গ্রাউন্ডের কাজটাকে আমরা কমপ্লিট করতে পারবো এবং পাশাপাশি অনেক ডেভেলপমেন্টাল কাজ নিয়েও আলোচনা হয়েছে। আগামী দিনে সেই কাজগুলোর সুফল আমরা বালুরঘাটবাসীকে দিতে পারবো। এবং পাশাপাশি আমি আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই, যে খুব আনন্দের একটা বিষয় এবং খুশির খবর, যেটা যে আমাদের চক ভবানী শ্মশান যেটা আছে, সেই চক ভবানী মহাশ্মশান আমাদের বালুরঘাটবাসী দীর্ঘদিনের একটা দাবি ছিল, এক্সপেকটেশন ছিল, যে তারা দীর্ঘদিন ধরে আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে একটা সেখানে যাতে ইলেকট্রিক চুল্লি স্থাপন করা যায়। তো সেই প্রপোজালটা আমরা অলরেডি পাঠিয়েছিলাম। আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে এবং পাশাপাশি আমাদের এই দপ্তরের পৌর ও নগরায়ণ দপ্তরের মন্ত্রী সম্মানীয় ফিরহাদ হাকিম মহাশয়কে। আমাদের প্রপোজাল পাঠানোর সাথে সাথেই সেটাকে তারা অ্যাকসেপ্ট করেছেন এবং যে আর্থিক বরাদ্দ, তার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল প্রায় 2 কোটি টাকার মতো বরাদ্দ, সেটা তারা করেছেন। আমরা খুব তাড়াতাড়ি সেটাকে টেন্ডার প্রসিডিওর করে আগামী দিনে আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যে একটা যে আমাদের যে ইলেকট্রিক চুল্লি আরেকটা, যেটা আমাদের চক ভবানী মহাশ্মশানে হবে, সেই বৈদ্যুতিক চুল্লির কাজ সম্পূর্ণ করে আমরা শহরবাসীকে উপহার হিসেবে দিতে পারবো। একটা আমাদের ইলেকট্রিক চুল্লি আছেই খিদিরপুরে, আপনারা জানেন, খিদিরপুর মহাশ্মশানে। তো আরেকটা চুল্লি কিন্তু আমরা বালুরঘাটবাসীকে উপহার হিসেবে দেবো, খুব তাড়াতাড়ি দেবো। আপনাদের এই বোর্ডের হাত ধরে যে উন্নয়নগুলো শুরু হয়েছিল, কোথাও কি তার মানে আমরা আগামী দিনে বালুরঘাটের মধ্যেও একটা মডেল বালুরঘাট পৌরসভা দেখতে পাবো? দেখুন, আমরা তো চেষ্টাই করছি সবসময়, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সবসময় দুয়ারে সরকারের মধ্য দিয়ে যেমন করে সামাজিক পরিষেবাগুলো, সরকারি যে পরিষেবাগুলো পৌঁছে দিচ্ছেন, এবং তার উদ্দেশ্যটাই হচ্ছে পাবলিক যেন বাড়ির কাছে তার পরিষেবাগুলো পান। তো স্বাভাবিকভাবেই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তার কাছ থেকে আমাদের যে অনুপ্রেরণা, তার কাছ থেকে যে নীতি আদর্শ, সেইটাকে গ্রহণ করে আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকেও পৌর পরিষেবা, নাগরিক পরিষেবাগুলোকে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে পৌরসভা হিসেবে আমরা কাজ অলরেডি শুরু করার যে প্রতিজ্ঞাবদ্ধ আমরা হয়েছি এবং সেই কাজ আমরা শুরু করেছি। ইতিমধ্যেই আপনারা জানেন যে এগিয়ে বালুরঘাট মোবাইল অ্যাপস আমরা চালু করেছি, যার মাধ্যমে একেবারে মোবাইলের মাধ্যমে প্লে স্টোরে গিয়ে আপনার এগিয়ে বালুরঘাট মোবাইল অ্যাপস
যদি ডাউনলোড করে নেন, সেখান থেকে পৌর পরিষেবা, নাগরিক পরিষেবা, যেমন ওয়াটার ট্যাঙ্ক বুকিং, ডাস্টবিন বুকিং, গেস্ট হাউস বুকিং থেকে শুরু করে পার্কের টিকিট বুকিং থেকে শুরু করে এনি টাইপস অফ কমপ্লেন যদি কারো থাকে, সেখানে যদি আপলোড করে দেওয়া হয়, সেখানে সেই সার্ভিসটা, বিভিন্ন ধরনের পরিষেবাগুলো আমাদের ট্রাক্টর নিউজ অলরেডি আমরা করে দিয়েছি। তো আইটি সেক্টর আমাদের খুব ভালো কাজ করছে, আইটিতে আমরা ভালো অনেক ডেভেলপমেন্ট করেছি। তো স্বাভাবিকভাবেই এই কাজগুলো যেমন আমরা করছি, তেমনি পাশাপাশি আমি ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে, এবং পাশাপাশি আমাদের যিনি পৌর ও নগরায়ণ দপ্তরের মন্ত্রী আছেন সম্মানীয় ফিরহাদ হাকিম মহাশয়কে, যে আমরা যে সমস্ত প্রজেক্টগুলো পাঠিয়েছি সঙ্গে সঙ্গেই তারা সেগুলোকে অ্যাকসেপ্ট করছেন, এবং বালুরঘাটবাসীর জন্য কিন্তু একের পর এক তারা অর্থ বরাদ্দ করছেন। কারণ ইতিমধ্যেই আমরা বালুরঘাট যে কল্যাণী সদরঘাট, সেখানে আমরা হাইড্রোলিক ট্রলি স্থাপন করেছি। মহারাজা বোস যে পার্ক, সেটা আমরা বালুরঘাট পৌরবাসীর জন্য আমরা উপহার হিসেবে দিয়েছি। এবং প্রচুর আমাদের যে স্যানিটারি কনজারভেন্সিতে যে আমাদের প্রচুর ভেহিকেলস, এবং আপনারা জানেন আমাদের যে একটা সিসিউ অ্যাম্বুলেন্স সেটা আমরা পরিষেবা দিচ্ছি বালুরঘাটবাসীকে। তো স্বাভাবিকভাবেই আমাদের যে আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে বালুরঘাটবাসী যেন পৌর পরিষেবা, নাগরিক পরিষেবা থেকে কোনো রকমভাবে বঞ্চিত না হয়। তো স্বাভাবিকভাবে সেই জিনিসগুলোকে কাজ করার জন্য যেখানে যেখানে আমাদের খামতি রয়েছে, সেগুলোকে যেমন আমরা কারেকশান করে নিচ্ছি মানুষের পরামর্শ মতো, এবং মানুষ কী কী পরামর্শ দিচ্ছেন, মানুষ কি আমাদের কাছে আবেদন রাখছেন, সেগুলোকে পর্যালোচনা করছি, করে আমরা আগামী দিনে তাদের পরামর্শ মতো আমরা সেই প্রজেক্টগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করছি। যেমন আমি আপনাকে উদাহরণ দিলাম যে চকভবানী মহাশ্মশান, তো তেমনি আরও কিছু কিছু প্রজেক্ট রয়েছে আমাদের, সেই প্রজেক্টগুলোকে আমরা পাঠাবো। আমাদের আগামী দিনে যেমন চকদিঘু 13, 14 এবং 15 নম্বর ওয়ার্ড, যেখানে আমাদের হাউস সার্ভিস কালেকশন এখনও পৌঁছতে পারেনি, অর্থাৎ নিউ এডিশন ওয়ার্ড, যেহেতু খুব শর্ট টাইম, আমরা মাত্র 3.5 বছর আমাদের এই বোর্ডের সময় হচ্ছে, আপনারা জানেন। ইতিমধ্যেই আমাদের এই 22টি ওয়ার্ডে প্রায় 95% বাড়িতে আমরা জল পৌঁছে দিয়েছি। তো ওই যে 3টি ওয়ার্ড, ওই 3টি ওয়ার্ডেও আমাদের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য অলরেডি আমরা একটা প্রজেক্ট গ্রহণ করেছি। সেটা নিয়েও আজকে জলি সাহেবের সঙ্গে কথা হলো। তো স্বাভাবিকভাবে সেই প্রজেক্টটা অলরেডি আমরা কিছুদিনের মধ্যে সাবমিট করব। সেখানকার জায়গা চিহ্নিতকরণ থেকে শুরু করে সয়েল টেস্ট থেকে শুরু করে সেগুলোও আমরা অলরেডি করে ফেলেছি। তো আশা করছি সেই কাজটাও আমরা শুরু করতে পারবো। আগামী দিনে চকভিগুর মানুষ বাড়ি বাড়ি পানীয় জল পাবে। তো এই বিষয়গুলো আমরা সবসময় চেষ্টা করছি যে বালুরঘাটের মানুষের যাতে পৌর পরিষেবা, নাগরিক পরিষেবার কোনো রকম যেমন খামতি না থাকে, সেগুলোকে মাথায় রেখে আমরা সবসময় চেষ্টা করি যে পৌর পরিষেবা, নাগরিক পরিষেবা আমরা ভালোভাবে মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায় তার প্রচেষ্টা করা, সেটা আমরা চালিয়ে যাচ্ছি। Subscribe our channel. Press the bell icon.